ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ এখন শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে 15তম অবস্থানে, যা আগের বছরের তুলনায় 2 ধাপ উন্নতি, আবার 3 বছর আগের তুলনায় 1 ধাপ অবনতি। সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করে টিআইবির দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা বাড়ানোর উপর জোর দেয়। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2016 অনুযায়ী বাংলাদেশ এখন শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 15তম। সান্ত্বনা এটাই যে 2001 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ছিল 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ। আবার দ্বন্দ্বে পড়তে হয় এটা ভেবে যে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের এখন যে 15তম অবস্থান, তা 2015 সালে ছিল 13তম, কিন্তু 2013 সালে ছিল 16তম। এটা তো দুর্নীতির ধারণার সূচক, এটি যেভাবে আপনি ইন্টারপ্রেট করেন তার উপর নির্ভর করবে। যদি এই সূচককে আপনি স্ট্রিক্টলি ইন্টারপ্রেট করেন তাহলে এটুকু বলতে হয় যে গত বছর বাংলাদেশে দুর্নীতির ধারণা সূচকে অবস্থান যা ছিল তার তুলনায় 1 পয়েন্ট বেড়েছে, অবস্থান 2 পয়েন্ট উন্নত হয়েছে, এটুকু বলা যাবে। সংবাদ সম্মেলনে টিআইবির ব্যাখ্যা অনুযায়ী 1 বছরে বাংলাদেশের যে 2 ধাপ উন্নতি হয়েছে তা কেবল দুর্নীতি কম হওয়ার কারণে নয়, এর প্রকৃত কারণ বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের সংখ্যা বাংলাদেশের তুলনায় বেড়ে যাওয়া। একটা দেশের দুর্নীতি চিত্র ভালো হয়েছে কিনা তা যে স্কোর দেখে বোঝা যায়, সেই স্কোর অনুযায়ী আগের বছরের তুলনায় বাংলাদেশের দুর্নীতি চিত্র কিছুটা ভালো হয়েছে, আবার খারাপ হয়েছে 2013 সালের তুলনায়। যারা দুর্নীতি করে সরকার তাদেরকে কতখানি স্বচ্ছতার সঙ্গে এবং ন্যায্যতার সঙ্গে বিচারের আওতায় নিয়ে আসতে পারছেন, সেখানটাও সরকারের সফলতা ব্যর্থতা দুইটাই বিবেচনায় নিয়ে আসা হয়েছে এবং আমাদের স্কোর দেখলে বোঝা যায় যে সেখানে হয়তো ব্যর্থতার পাল্লাটাই বেশি করে দেখা দিয়েছে। মধ্যম সারির দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে একটা দেশকে তখনই চিহ্নিত করা হয় যখন তার স্কোর হয় 43, কিন্তু বাংলাদেশের স্কোর এখনও 26। কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে কেন যাওয়া যাচ্ছে না তা টিআইবির সংশ্লিষ্টরা কিছু উদাহরণ দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সংবাদ সম্মেলনে। মাননীয় নৌমন্ত্রী একদিন বলছেন যে যারা নদী দখল করে তারা এত প্রভাবশালী যে আমরা তো তাদেরকে উঠাইতে পারি না, ওনার ভাষায় সেটা বলছেন। ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু একই রকম দৃষ্টান্ত। অনেক সময় মাননীয় মন্ত্রী বলেন যে এটা সব জলের মতো পরিষ্কার, কিন্তু কিছুই করতে পারছি না। বেসিক ব্যাংকের ঘটনার ক্ষেত্রে বলা হয়েছিল। এছাড়াও লোন ডিফল্টের ক্ষেত্রে আমরা সকলেই জানি, যারা বড় বড় লোন ডিফল্ট তাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া হয় সেগুলো জানি। এই সব কিছুর পেছনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি বা সরকারি শক্তি কাজ করে। সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে দুদককে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার উপর জোর দিয়েছেন টিআইবি সংশ্লিষ্টরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।